হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব আমি চিকেন বিরিয়ানি। এখানে নিয়েছি চিনি গুঁড়া চাউল, আর এখানে নিয়েছি মাংসগুলা পিস পিস করে কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম স্টেপ বাই স্টেপ। তাহলে চলো রান্না শুরু করি। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে নেব। এর জন্য দিয়ে দেব তেল। এটা কিন্তু পেঁয়াজ ব্রেস্তার তেল। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার কিন্তু পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। এখন আমি তুলে নেব। শেষ আমার পেঁয়াজ ব্রেস্তা করা। এখন আমি চিকেনগুলোতে একটু লবণ মাখিয়ে নেব। শুধু লবণ দিয়েই ভেজে নেব। পেঁয়াজ ব্রেস্তার তেলেই আমি চিকেনগুলো ভেজে নেব। আমি কিন্তু চিকেনগুলোর মধ্যে থেকে একদম পানি একদম ঝরিয়ে নিয়েছি। এর জন্য দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমার চিকেনটা ফ্রাই হয়ে যাবে। আমার কিন্তু চিকেনগুলো ভাজা শেষ। আমি আজকে বেশি চিকেন দিয়ে ফেলেছিলাম, এর জন্য চিকেনের মধ্যে থেকে পানি বের হয়েছে। আপনারা অল্প অল্প করে দিয়ে ভেজে দেবেন। আমি এখন এই তেলেই রান্নাটা শুরু করে দেব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে এখন লাল লাল করে ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আদা, রসুন, জিরা আর কাজু বাদাম বাটা। আমার মশলাটা কিন্তু ভালো ভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। আমার বাসায় টক দই নেই, এর জন্য আমি একদম লিকুইড দুধ ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো রাঁধুনি গুঁড়া মশলা বিরিয়ানি। মশলা কিন্তু একদম দুধের সঙ্গে মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা চিকেনগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। গুঁড়া দুধ আর ঘি গুলিয়ে নেব। এখন এটাকে এখানে দিয়ে দেবো একটু, আর বাকিটা রেখে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা কিছু। এখন এটাকে চাপাতে রেখে দেবো। এইদিকে আমি পোলাওটা ভেজে নেব বিরিয়ানির জন্য। এর জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব চাউল ভাজার জন্য সামান্য পরিমাণে তেল, একদম অল্প দিব। দিয়ে দেবো দারচিনি, এলাচ। এখন আমি চাউল দিয়ে দেবো। সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। আমার কিন্তু চাউল ভাজা ভাজা হয়ে গেছে একদম। এখন আমি গরম পানি দিয়ে দেবো চাউলের মধ্যে। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে কি আপনার বিরিয়ানিটা কি ঝরঝরা হবে, সুন্দর হবে।
ঢাকা দিয়ে দেব। আমি একটু রান্নাঘর থেকে বের হয়েছি, এর ফাঁকে দেখেন এ কি করছে। তোমার কি সব জিনিসই টেস্ট করে দেখতে হবে? হ্যাঁ, বিরিয়ানির মাংস রান্না করে রাখছি, সেটাও ওনার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এখন আমি বিরিয়ানির মাংসটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। মাংসটাকে ঢেকে দিলাম, এখন ভালোভাবে একদম মিক্স করে ঢেকে রেখে দেব। সব শেষ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। এখন এভাবে 10 থেকে 15 মিনিট লো মিডিয়ামে রেখে পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর স্মেল বের হয়েছে। মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, এখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি পরিবেশন করে নেব আমাদের বিরিয়ানি। বন্ধুরা এই তো দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে কমেন্ট করবা। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।